আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, অন্তর কাঁপতে লাগলো। ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, এমন এমন ঘটনা 5টি আয়াত কোরআনের এইমাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে, আমার মনে হয় আমি বাঁচবো না, আমারে তোমরা কম্বল চাপা দাও। কি চাপা দাও? কি চাপা দাও? কম্বল চাপা দাও। জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো, আমার শীত লাগে, আমার ভয় লাগে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও মুহাম্মদ আপনি ভয় পাবেন না, কখনোই আল্লাহ আপনারে অপদস্থ করবে না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, ও মুহাম্মদ নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাসদুকুল হাদিসা সব সময় সত্য কথা বলেন, ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন, ওয়া তাকসিবুল মা'দুমা যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন, ওয়া তাকরিউদ দাইফা আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। কে বলতেছে? স্ত্রী। কে বলে? স্ত্রী। কার ব্যাপারে বলে? হাজবেন্ডের ব্যাপারে বলে। প্রিয় ভাইরা মনে রাখবেন, কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান, বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়েন, বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়েন, বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে একটু খোঁজ নিয়েন, আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়েন। এই 4টা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন, সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, মুহাম্মদ আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহর শপথ আমার তো এই আত্মবিশ্বাস আছে আল্লাহ কখনো আপনারে অপদস্থ করবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সব সময় সত্য কথা বলেন, আপনি সব সময় সত্য বলেন। মানুষ বোঝা টানতে পারে না, তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকসিবুল মা'দুম যার উপার্জনের কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, তারে আপনি উপার্জন করে দেন। আপনি টাকা জমায়া মানুষের মধ্যে দান করেন। আগে আপনি ছাগল চড়াতেন, অল্প কিছু টাকা পয়সা পেতেন, এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন, আরো কিছু টাকা পয়সা পেলেন। এগুলো আমি দেখেছি আপনি দেদারস মানুষের জন্য খরচ করে ফেলেন। যা টাকা পয়সা আছে এগুলো আপনি মেহমানদারিতে খরচ করেন, আর যেখানে সত্য বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। 6টা গুণের কথা বললেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা একটু চিন্তা করেন, তখনও উনি নবী হয় নাই, নবী যে হবেন এটা জানতেনই না। আল্লাহর ইলমে তিনি নবী, কিন্তু অফিশিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে 40 বছর বয়সে, ঠিক কিনা? তার মানে নবী হওয়ার আগেই, অফিশিয়ালি কোরআন আসার আগেই, অফিশিয়ালি নবুয়ত পাওয়ার আগেই আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? নেতা হন নাই, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। His mission is there, his vision is there, his work is there. নবী হন নাই, ওহী আসে নাই, কিন্তু কাজ বন্ধ ছিল। কথা কন, কাজ ঠিকই চলেছে। সেই ছোট্টবেলা থেকে তিনি দানবীর, ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন, ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না, ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন, সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। তার মানে আগে নবী কাজ করছেন, পরে নেতৃত্ব আসছে। কথা বুঝি নাই? আগে কি? চিল্লায় বলতে হবে আগে কি? নেতা হতে যাদের শখ, আগে কাজ করো, আগে পরিশ্রম করো, আগে জনগণের সেবা করেন, জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে। আগে কাজ, পরে ক্ষমতা, ঠিক কিনা? তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম, যে নেতা হতে হলে ইউ হ্যাভ টু সার্ভ ফার্স্ট, দেন ইউ উইল বি দ্য লিডার। আগে আপনাকে সার্ভিস দিতে হবে, খেদমত করতে হবে,
নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না, আগে কাজ। নেতা হই আর না হই, কাজ আমার চলবে। মাই মিশন ইজ দেয়ার। কোন অপশক্তি, কোনো কিছুই আমার কাজকে থামায় ফেলতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কাজ, পরে নেতা, ঠিক কিনা? প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন? নেতা হইতে হলে প্রথমে কি করতে হয়? আওয়াজ করে বলেন, আগে কি, পরে। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন। নেতা হওয়ার 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রায়ালস। আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে, বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে, তাইলে আপনি নেতা। নেতা যদি দুর্বল চিত্তের হয়, এটা কি নেতা না খেতা? হ্যাঁ, নেতা হইতে হইলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে। পাহাড় সম চ্যালেঞ্জ, আপনি এটাকে ডিঙ্গিয়ে চলে যেতে হবে। কোনো কিছু তাকে নাড়ায় না, সে অনড়। কোনো কিছুতে সে টলে না, সে অটল, সে নেতা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও নবী, স্মরণ করেন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম। প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আর এই কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম, ইব্রাহিম ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায়া দিলাম, নেতা বানায়া দিলাম। ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। When Allah test Ibrahim with some trials and he successfully overcome all the trials, and Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিয়েছি সবগুলাই পাস। আগুনের পরীক্ষা পাস, নমরুদের পরীক্ষা পাস, কাবা ঘরের দায়িত্ব দেওয়া হয়েছে, এই পরীক্ষায় পাস। সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে, পাস। যতগুলো পরীক্ষা আমি নিলাম সবগুলাই তুমি পাস। তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর ফলাফল স্বরূপ আমার ঘোষণা, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি তোমার ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে, স্ট্রাগল আছে, চ্যালেঞ্জ আছে, এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয়। নেতা ভয় পাইলে চলে না। চিল্লা এখন ঠিক কিনা? বাধা আসবে, বিপত্তি আসবে, নেতা অটল অনড়, তাহলেই চিনি নেতা। বুঝতে পেরেছেন? এবার আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাধা বিপত্তি ছিল কিনা, চ্যালেঞ্জ তিনি ওভারকাম করেছিল কিনা। আপনাদের কি মনে হয়, আমার নবীর জীবনে কোনো বাধা বিপত্তি ছিল না? আওয়াজ শুনে তো মনে হয় ছিল না। হ্যাঁ, আবু জাহেল তো আল্লাহ রাসূলকে লাল গালিচার সংবর্ধনা দিছিল, তাই না? হ্যাঁ, গোলাপ ফুলের বিছানা বানায় রাখছিল, তাই না? পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন, নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন, ঠিক কিনা? যেন তেন পরীক্ষা বিশ্বনবী দেন নাই। এমন এমন পরীক্ষা রব্বুল আলামিন বিশ্বনবীর কাছ থেকে নিয়েছেন, গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে, হয় নাই? কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আফতার, লেজ কাটা নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত পড়তেন, উটের পচা নারী ভুঁড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো। 3 বছর শিহাবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। আপনি বন্দী ছিলেন কয় বছর? আমি ছিলাম কয় বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বন্দী? এটা অর্থনৈতিক আগ্রাসন, সামাজিক বয়কট। এদের সাথে কারোর বিয়ে হবে না, এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না, এদের থেকে কিছু কিনবে না। প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন, ছাগলের গোশত খেলেন। দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন। তৃতীয় বছর গাছের পাতা, লতা পাতা, শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন। The life is not a bed of roses. এই পৃথিবীটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। এই পৃথিবীতে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। পারবেন? অদম্য সাহস আর শক্তি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি, তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন। 3 বছর জেল খাটলেন। মক্কা থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে কেন গেলেন? জমি কেনার জন্য, তাই না?
কথা কয় না। 10 বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফের, নিজের কোনো লাভের জন্য গেছেন তায়েফে? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েফবাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাথি না খায়, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সেখানে তিনি ওয়েলকাম হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে। এমন তাবৎ কোন অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় নাই। তিনটা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর, কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। তিনি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহুন থেকে মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়। আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? তিনটা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? তায়েফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে। বিশ্বনবী অটল, অনড়, মন খারাপ করেননি, সবর ইখতিয়ার করেছেন, মাফ করে দিয়েছেন। নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। আহা, মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম, হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায়, বারবার তাকায়, চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী, প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবনও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। নিজ এলাকা ছেড়ে চলে গেলেন। খায়বারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো, জানেন ঘটনা? এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে। বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন। খাসির গোশত খেতে পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো, বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। এন্তেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খায়বারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে। এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু। তাকে বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর, ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 6 মাস অসুস্থ। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক চিনেন না? বান মারে না এলাকায়, নরসিংদীতে আছে, কি বলে এটাকে, কি কয়, কি মারে? বান মারে, জাদুটোনা, এগুলো করেন আপনারা? এগুলো করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো। তার মানে অত্যাচার, অনাচার, পরীক্ষার, বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই। ঠিক কিনা? বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই, অসাধারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকা চাই। এবার আসুন দেখি বিষ্ণু ঈসা ইসলামের এটা ছিল কি ছিল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেওয়ার গুণাবলী ছিল কি ছিল না? মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছে। মানে আমি এমন কথা বলি, কথাগুলো ছোট কিন্তু এর আবেদন অনেক বড়। আমি কথা বলি অল্প কিন্তু এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ পিপল, ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, যারা শুনে তাদের হৃদয়ে এটার প্রভাব অনেক বেশি। আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং, বলি কম অর্থ বেশি। 1000 লাইন ব্যাখ্যা করো, আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? তিনি জাওয়ামিউল কালিম জানতেন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় তিনি কথা বলতেন। আবার আম্মা জান বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য রাখতেন, লাউ আদাহুল আদুল আহসাহু, কেউ যদি চাইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, কয়টা বর্ণ ব্যবহার করেছেন, চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গোনা যেত। সুবহানাল্লাহ নাই? এত সুন্দর পরিচ্ছন্ন আরবিতে তিনি বক্তব্য করতেন, কথা বলতেন। লাউ আদাহুল আদুল আহসাহু,
কেউ চাইলে গুনতে পারতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাষণে কয়টা বাক্য বলেছেন, ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন, চাইলেই গুনা যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করতেন, বুখারীর বর্ণনা, আ'আদাহা সালাসান, গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা তিনবার রিপিট করতেন, হাত্তা তুফহামা আনহু, যাতে এটা সহজে বোঝা যায়। গুরুত্বপূর্ণ কথা বলার সময় কয়বার বলতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকওয়ার ওয়াজ করছিলেন আর বলছিলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে তিনি অন্তরের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকওয়া থাকে কোন জায়গায়, কোথায়? নাকি আল্লাহর হাবিব বলছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা? কি বলছেন? আত-তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে হৃদয়ে। তার মানে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার রিপিট করতেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন, আল্লাহর হাবিব যখন কথা বলতেন, ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন, সুস্পষ্ট ভাবে কথা বলতেন, ফাসলিন, থেমে থেমে কথা বলতেন, ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইলাই, তার আশেপাশে যারা বসে থাকতো চাইলে সবগুলো কথা সহজেই মুখস্থ করে ফেলতে পারতো। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন, সুস্পষ্ট কথা বলতেন, অস্পষ্ট কোনো কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। ফাসলিন, থেমে থেমে, এক বাক্য শেষ আরেক বাক্য, এক কথা শেষ আরেক কথা। ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইলাই, এত সুন্দর করে বলতেন তার আশেপাশে যারা বসা চাইলে এগুলো মুখস্থ রাখতে পারতো। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার আল্লাহর নবী মাঝে মাঝে আবেগ ঘন বক্তব্য দিতেন। সাহাবারা বলেন, বিশ্বনবী মাঝে মাঝে এমন বক্তব্য রাখতেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, যারাফাত মিনহাল উয়ুন, বিশ্বনবীর বক্তব্য শুনে আমাদের হৃদয় বিগলিত হয়ে যেত। বিশ্বনবীর আলোচনা শুনে, নসিহত শুনে আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরতো, দাঁড় দাঁড় করে চোখ দিয়ে পানি ঝরতো, হৃদয় বিগলিত হয়ে যেত। তার মানে আবেগঘন বক্তব্য দিতে জানতেন। আবার পাশাপাশি বিশ্বনবী মাঝে মাঝে জিহাদি বক্তব্য দিতেন, তেজস্বী বক্তব্য দিতেন, হাত্তা ইহতামাররাত আইনা ওয়া আলা সাওতুহু ওয়াশতাদ্দা গাদাবু, মাঝে মাঝে যখন জ্বালাময়ী তেজস্বী ভাষণ দিতেন চেহারাটা লাল হয়ে যেত, চোখগুলো লাল হয়ে যেত, বিশ্বনবীর কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগে তিনি গড়গড় করতে থাকতেন, মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর কমান্ডার। সুবহানাল্লাহ পড়ে। এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেওয়ার যত কোয়ালিটি থাকতে পারে, যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে, তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? যার মানে নেতৃত্বের যে গুণাবলী, তার 3 নাম্বার গুণাবলী হচ্ছে বাগ্মিতা, এলোকুয়েন্স। নেতার কথা বলতে জানতে হবে, আর তার সবগুলো গুণ আমার বিশ্বনবীর জীবনের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? নেতৃত্ব দেওয়ার 4 নাম্বার গুণাবলী হচ্ছে, the leader should be broad minded, he shouldn't be the narrow minded. নেতা হইতে হইলে বড় মনের হইতে হবে, কলিজাটা হইতে হবে এত বড়, পুরো দেহটাই হইতে হবে কলিজা। কথা কয় না? পুরো দেহটাই কলিজা, ঠিক কিনা? নেতা যদি ন্যারো মাইন্ডেড হয়, এটা কি নেতা? নেতা হতে হবে ব্রড মাইন্ডেড। The leader should be accommodative mentalities. নেতার অ্যাকোমোডেট করার মেন্টালিটি হতে হবে, উনি সবার। যেমন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি শুধু আওয়ামী লীগের নেতা? কথা কয় না। শুধু বিএনপির নেতা? শুধু জামাত ইসলামের নেতা? জাতীয় পার্টির নেতা? শুধু জাসদের নেতা? উনি কার নেতা? উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? আপনি নেতা হইলে আপনি সবার হবেন। আপনি এমপি, আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি। আপনি এলাকার পুরুষদের এমপি, এলাকার নারীদের এমপি, এলাকার হিজড়াগুলারও এমপি আপনি। চিল্লা এখন, ঠিক কিনা? আপনি সবার। আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল, সাগরের মতো উদার। নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হয়, অ্যাকোমোডেটিভ হইতে হয়, তাই না? এবার আসেন দেখি, আমার বিষ্ণু ইসলাম যে নেতা ছিলেন, উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? কথা বোঝে নাই বোধহয়। ব্রড মাইন্ডেড ছিলেন। কত ব্রড মাইন্ডেড? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. নবী হে,
আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে, বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝে শুনে উত্তর দিয়েন তো। আল্লাহকে এখানে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলছে রাহমাতাল লিল মুত্তাকিন, রাহমাতাল লিল মুসাল্লিন, কি বলছে? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। তিনি সবার জন্য রহমত, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, সবার জন্য তিনি রহমত, মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মৎস্যকুলের জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত, গোটা বিশ্বের সবার জন্য। আস্তিকদের জন্য যেমনি রহমত, নাস্তিকদের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কি দেখে? লাশ দেখে দাঁড়ালেন। সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি, নবী ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, আমি তো মানুষ দেখে দাঁড়াইছি। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবাইরে আগে মানুষ মনে করবেন। আগে কি মনে করবেন? পরে দলাদলি কইরেন। আমরা দেখা মাত্র বলি কোন পীরের মুরিদ? দেখা মাত্র প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, কোন পীরের মুরিদ? কোন দল করেন? হ্যাঁ, ভারতপন্থী না পাকিস্তানপন্থী? আছে না নাই? এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি ভাগাভাগি। যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে, ঠিক কিনা? বিষ্ণুনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। আর আমরা খালি পিস পিস। আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায়, এক এলাকায় আহলে হাদিস মসজিদ, আরেক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ। আছে না নাই? আহলে হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না, হানাফি মসজিদে আবার আহলে হাদিসরা ঢুকতে পারবে না। কোথায় চলে গেলাম আমরা? আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। সে মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে নিয়ে আসি হানাফি না আহলে হাদিস, আগে নিয়ে আসি বিএনপি না আওয়ামী লীগ। সে যে মানুষ, তার বড় পরিচয়। তারপর সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায়। অন্যরা বললো ইন্নাহু ইয়াহুদি, আপনি যে ইহুদির লাশ দেখে দাঁড়ান, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর একটা বই। এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছিল। কয়জন? আওয়াজ করে বলেন। খ্রিস্টান পাদ্রী। এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে কই বসবেন? জায়গা নাই। এক সাহাবী বলে এক কাজ করি, যেহেতু দুপুরবেলা আসছে, পাহাড়ের ছায়া আছে, এই ছায়াতে নিয়ে বসি। আল্লাহর হাবিব বললেন না, এরা খ্রিস্টান মেহমান, আবার পাদ্রী, ওই ধর্মের আলেম, এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায়? আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি, এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই, সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানায় দেই বড় করে, এটাতে নিয়ে বসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কথা বললা? এরা খ্রিস্টান পাদ্রী, এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায়? কই বসাবো? বলতে বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অন্তর না দেখে ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে। আল্লাহর নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায়, আর আমাদের হানাফি ভাইরা আহলে হাদিস মসজিদে ঢুকতে পারে না। আমাদের আহলে হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না। এটার নাম ইসলাম না, এটার নামই বাড়াবাড়ি। এটাই বাড়াবাড়ি, এটাই বাড়াবাড়ি। এটার নাম ইসলাম না হয়। ইসলাম হচ্ছে ঐক্যের নাম, ইসলাম হচ্ছে ভালোবাসার নাম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম। এজন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়? কত বড়? হাত দিয়ে দেখাও মুসলমান কত বড়? এত বড় কলিজা লাগবে, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন। দলাদলি নাই। আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আছে না নাই? বিএনপির ভাইয়েরা আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই?
জাতীয় পার্টি আছে না নাই? পীরের মুরিদ আছে না নাই? তাবলীগের ভাইরা আছে না নাই? হানাফি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, কোনো দলাদলি নাই। All are welcome in our tafsir program. You all are welcome in our Islam. এজন্য অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসির প্রোগ্রামে আসে, ঠিক কিনা? হিন্দু ভাইরা আসে, সবার জন্য আমাদের দিল দড়িয়া, আমাদের হৃদয় ওপেন, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী। আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন, কোন আলাদা সম্প্রদায়ের নবী নন। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। চিল্লায় বলো ঠিক কিনা? তিনি সবার নবী। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন, যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। বয়স আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর। কয় বছর? সবাই বলেন না, কয় বছর? 20 বছর। ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায়, মক্কায় বিক্রি করলো। মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না। সে টাকা চাইলে সে বলে, আমি মক্কার লোক, এটা আমার এলাকা, আমার দাপট, টাকা দিমু না, কি করবি? ইয়ামানের লোকটা কান্না জোড়ে দিল, কে আছে আমারে সাহায্য করার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন। এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। শপথটার নাম কি? হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি, কি বলি? হেলফুল ফুজুল। নরসিংদীতে এরকম আছে না নাই? হেলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা? আছে না? মাশাআল্লাহ, এই যারা করছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুদুল করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না। যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব। এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই? চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই? ক্যাসিনো বিজনেস থামায় দেওয়ার দরকার আছে না নাই? মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না? ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদকের বিরুদ্ধে, ইসলাম সবসময় কট্টরপন্থার বিরুদ্ধে, ইসলাম সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? যারা হকের বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবাজ, এরা হচ্ছে জঙ্গি। আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ, ঠিক কিনা? এখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ, ঠিক কিনা? আর যারা মাহফিল বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, এরাই হলো আসল জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু। আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? আবু জাহেল, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এরা এক একটা মুজাহিদ। আর যারাই কোরআনের বিপক্ষে এরা এক একটা জঙ্গি। ডেফিনেশন খুব সহজ। যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ, যারা হকের বিপক্ষে এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু। মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন, আরিকাকুম আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিশ্বনবী বিদায় হজের ভাষণেও বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয়।
তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলতে হবে, ছিল কি ছিল না?